বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডারের গোপন খবর ফাঁস করে দিয়েছে বিবিসি। তবে শুধু তারাই নয়, দুনিয়া কাঁপানো এই খবরটি নিয়ে প্রতিবেদন করেছে CNN, আল জাজিরা, PBS, মানে প্রায় সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমই। আর সবারই মূল বক্তব্য মোটামুটি একটা ছোট্ট দেশ ইরানের সঙ্গে যুদ্ধে নেমে ট্রাম্পের অস্ত্রভাণ্ডারের এখন হাঁড়ির হাল হয়েছে। কয়েকদিন আগে বিবিসি প্রথম যে তথ্যটি সামনে আনে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর একটি রিপোর্ট উদ্ধৃত করে বিবিসি জানায়, আমেরিকার অস্ত্রভাণ্ডারের এখন এতটাই ভয়াবহ অবস্থা হয়েছে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত ফের পূর্ণ করতে বেশ কয়েকটা বছর সময় লেগে যাবে। CSIS এর সিনিয়র উপদেষ্টা প্রাক্তন মেরিন কর্পস কর্নেল মার্ক ক্যানসিয়ান মাত্র একটি বাক্যে গোটা সংকটটিকে ব্যাখ্যা করেছেন। তার কথায়, অস্ত্রের ধরন অনুযায়ী কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করতে লেগে যেতে পারে 5-5টা বছর। তবে হোয়াইট হাউস এই দাবি সহজে মানতে নারাজ। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি যথারীতি এই সংকটের কথা মানতে চাননি। তার দাবি, ট্রাম্পের সব লক্ষ্য পূরণ করার মতো যথেষ্ট গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক বাহিনীর হাতে রয়েছে। তিনি এমনও বলেছেন যে অপারেশন এপিক ফিউরি নাকি প্রমাণ করে দিয়েছে আমেরিকার সঙ্গে লাগতে গেলে তার কি পরিণতি হয়। বুঝুন, গোটা বিশ্ব দেখেছে আমেরিকা এই যুদ্ধে কিভাবে নাস্তানাবুদ হয়েছে, আর তারপরেও আমেরিকার দর্পের শেষ নেই। তবে এর পরের কথাটা শুনলে অবাক হয়ে যাবেন, আর বিবিসির খবরের সত্যতাটাও স্পষ্ট হয়ে যাবে। কেলি স্বীকার করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষার কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারদের আরও বেশি করে মার্কিন অস্ত্র উৎপাদনের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মুখে বলছেন সংকট নেই, কিন্তু নির্দেশ দিচ্ছেন তাড়াতাড়ি আরও অস্ত্র বানাও। ট্রাম্পের অবস্থা কতটা শোচনীয় আজকের এই এপিসোডে কয়েক মিনিটে তা তুলে ধরব। আর এই খবরের ভূ রাজনৈতিক গুরুত্ব কি সেটাও সামনে আনব। পাশাপাশি জানাবো উল্টো দিকে কি অবস্থা ইরানের অস্ত্রভাণ্ডারে। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বিবিসির পর সবচেয়ে মারাত্মক প্রতিবেদনটি এসেছে CNN এর নিউজ রুম থেকে। আর এই প্রতিবেদনগুলো রীতিমতো স্তম্ভিত করে দেওয়ার মতো। CSIS এর গবেষকদের একটি রিপোর্ট অনুযায়ী মার্কিন অস্ত্রভাণ্ডারে অবশিষ্ট আছে মাত্র 827টির মতো প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর আর 278টিরও কম থার্ড ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর। সংখ্যাগুলো ছোট মনে হতে পারে, কিন্তু আসল ভয়াবহতা লুকিয়ে আছে শতাংশের হিসেবে। CSIS এর হিসেব বলছে ইরান যুদ্ধের কারণে মার্কিন সামরিক বাহিনী তাদের গুরুত্বপূর্ণ প্যাট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টরের 60%-এরও বেশি খরচ করে ফেলেছে। মানে সিংহভাগই চলে গেছে, পড়ে আছে মাত্র 40%। CNN এর প্রতিবেদনে সংখ্যাগুলো আরও বিস্তারিত দেওয়া হয়েছে। 7 সপ্তাহের যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী খরচ করে ফেলেছে তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের অন্তত 45%, থার্ড মিসাইলের অর্ধেক, আর প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় 50%। এছাড়াও প্রায় 30% টোমাহক মিসাইল, 20%-এরও বেশি লং রেঞ্জ জ্যাসাম মিসাইল আর প্রায় 20% SM-3 এবং SM-6 মিসাইল খরচ হয়ে গেছে ট্রাম্পের। আর এই সিস্টেমগুলো ফের গড়ে তুলতে সময় লাগবে 4 থেকে 5 বছর। তবে এখানেই থেমে থাকেনি CNN এর অনুসন্ধান। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে দাবি করেছিলেন তাদের অস্ত্রের কোনো ঘাটতি নেই। বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন যে অস্ত্রের মজুত খুব ভালো অবস্থায় আছে, যদিও তিনি আরও উন্নত অস্ত্র মজুত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার শুনুন আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের কথা। মার্কিন সিনেটরদের সামনে তিনি সরাসরি বলেছেন অতিরিক্ত তহবিল না পেলে পেন্টাগন প্রয়োজনীয় গোলাবারুদ হাতে পাবে না, মানে অবিলম্বে টাকা চাই অস্ত্র কেনার জন্য। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি এসেছে NBC নিউজের কাছ থেকে। NBC নিউজ জানিয়েছে ইন্টারসেপ্টর মিসাইলের অপচয় এড়াতে
মার্কিন কমান্ডাররা এখন ইচ্ছাকৃতভাবে সেই সব ইরানি প্রজেক্টাইল আর গুলি করে নামাচ্ছেন না যেগুলো মার্কিন ঘাঁটির জনবসতিহীন অংশে গিয়ে আঘাত করতে পারে। মানে ভাবুন একবার দৃশ্যটা, শত্রুর মিসাইল আকাশে উড়ে আসছে আর প্রতিরক্ষা বাহিনী হিসেব করছে যে এটা বোধহয় ফাঁকা জায়গায় গিয়ে পড়বে, তাই এটাকে ইন্টারসেপ্ট না করে ছেড়ে দেওয়াই ভালো। এটাই এখন মার্কিন সেনার বাস্তবতা। বিশ্বের সবচেয়ে ধনী সামরিক বাহিনীকে ইরান এখন এই অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। এইসব সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোর কেন্দ্রে আছে একটি নাম, CSIS। প্রতিটি সংবাদ মাধ্যম এই থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টই উদ্ধৃত করেছে, কারণ পেন্টাগনের গোপন তথ্য সরাসরি জনসমক্ষে আসে না। আর CSIS-ই একমাত্র প্রতিষ্ঠান যারা বাজেট নথি বিশ্লেষণ করে এবং বিভিন্ন সূত্র থেকে সংখ্যাগুলো বের করে আনছে। গত মাসের এক প্রতিবেদনে CSIS-এর হিসাব সবাইকে চমকে দিয়েছে। তারা বলছে যুদ্ধ চলাকালীন ব্যবহার করা হয়েছে 1000-এরও বেশি টোমাহক মিসাইল, আর এই মজুত যুদ্ধ পূর্ব স্তরে ফিরতে সময় লাগবে 2030 সালের শেষ থেকে 2031 সালের শুরু পর্যন্ত। মানে এই মুহূর্তে যে মিসাইল খরচ হয়ে যাচ্ছে তার জায়গা পূরণ হবে আগামী 5 বছর পরে। CSIS-এর রিপোর্টের একটি লাইন খুব গুরুত্বপূর্ণ। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে সমস্যাটা টাকার নয়, সমস্যাটা সময়ের। উৎপাদন ক্ষমতা বাড়াতে এবং এই জটিল সিস্টেমগুলো তৈরি করতে বহু সময় লাগে। ফলে মজুত আগের অবস্থায় ফিরতে যে সময়টুকু লাগবে সেটা কিন্তু আমেরিকার সেনাবাহিনীর সবথেকে দুর্বল জায়গা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এই মিসাইলগুলো ট্রাম্পের মিত্রদেরও দরকার। ইউক্রেন এখনও রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য প্যাট্রিয়ট মিসাইলের অপেক্ষায় রয়েছে। আর আমেরিকা প্যাট্রিয়ট ব্যবহারকারী আরও 17টি দেশকে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ একদিকে নিজেদের যুদ্ধ, অন্যদিকে মিত্রদের দেওয়া প্রতিশ্রুতি, দুই দিক সামলাতে গিয়ে নাভিশ্বাস অবস্থা উঠেছে মার্কিন প্রতিরক্ষা শিল্পের। আর একটা চমকপ্রদ তথ্য উঠে এসেছে সেনেটের শুনানিতে। সেনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান সেনেটর রজার উইকার বলেছেন, মার্কিন প্রতিরক্ষা শিল্প চাহিদার সঙ্গে তাল মেলাতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে। তিনি এমনও উল্লেখ করেছেন যে একটা $40 লক্ষ দামের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে মাত্র কয়েক হাজার ডলারের ইরানি ড্রোনকে নামানোর জন্য। CSIS-এর নিজস্ব বিশ্লেষণেও যুদ্ধের তীব্রতার ভয়াবহ ছবি স্পষ্ট। যুদ্ধের প্রথম 4 দিনে ইরান ছুড়েছিল 2000-এর বেশি ড্রোন আর 500-রও বেশি ব্যালিস্টিক মিসাইল। এক সপ্তাহ পর সেই সংখ্যা যথাক্রমে 83 এবং 90% কমে যায়। শুরুর এই তীব্র ধাক্কাতেই সব থেকে বেশি ক্ষতি হয়েছে মজুতের। কিন্তু আসল বিস্ফোরক তথ্যটা আসে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে। ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছিল যে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে আমেরিকা নিজে ইসরায়েলের চেয়েও বেশি উন্নত মিসাইল ডিফেন্স ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। এই একটি লাইনই যেন গোটা যুদ্ধের আসল কথাটা বলে দিচ্ছে। মানে যে দেশকে রক্ষা করতে গিয়ে আমেরিকা এই যুদ্ধে জড়ালো, সেই দেশের চেয়েও বেশি অস্ত্র খরচ করেছে খোদ আমেরিকা। পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস অর্থাৎ PBS অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদন উদ্ধৃত করে এই সংকটের কথা জানিয়েছে। ঠিকাদারদের অন্তত 3 বছর সময় লাগবে ইরান যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত 3টি গুরুত্বপূর্ণ অস্ত্রের ব্যবস্থাকে ফের আগের জায়গায় ফিরিয়ে দিতে। 3টি বছর। এই সময় বিশ্বের যে কোনো প্রান্তে নতুন সংকট তৈরি হতেই পারে, আর সেই সংকট মোকাবিলায় আমেরিকার হাতে থাকবে প্রায় ফাঁকা অস্ত্রাগার। এতক্ষণ শুনলেন আমেরিকার সংকট, কিন্তু গল্পের অন্য পিঠে দাঁড়িয়ে ইরান নিজেই বা কেমন অবস্থায় আছে? যুদ্ধের শুরুর আগে ইরানের অস্ত্রভাণ্ডার নিয়ে নানা হিসেব ছিল। সাম্প্রতিক একটা মূল্যায়নে দেখা গেছে ইরানের হাতে ছিল প্রায় 2500 ব্যালিস্টিক মিসাইল। সেটা অনেকটা কমলেও আমেরিকার মতো হাঁড়ির হাল তাদের হয়নি। CNN-এর এক বিশ্লেষণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটা মন্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রুবিও বলেছিলেন, কিছু হিসাব অনুযায়ী ইরান প্রতি মাসে 100-র বেশি মিসাইল তৈরি করছে, যা তেহরানকে ক্ষয়ক্ষতি পূরণের সুযোগ দিচ্ছে। হারেৎজের প্রতিবেদনেরও একই সুর। তারা জানিয়েছে ইসরায়েলে আঘাত হানার মতো ক্ষমতার কয়েকশো মিসাইল এখনও ইরানের হাতে রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যও বলছে সাম্প্রতিক উত্তেজনার আগে ইরানের ভাণ্ডারে ছিল আনুমানিক ২৫০০ ব্যালিস্টিক মিসাইল, আর ২ বছরের মধ্যে এই উৎপাদন ৩,০০০ থেকে ৮,০০০-এ বাড়ানোর চেষ্টা করছে ইরান। ব্লুমবার্গের প্রতিবেদন যোগ করেছে আরেকটা মাত্রা। ব্লুমবার্গের হিসেবে ইরানের হাতে আছে ছোট এবং মাঝারি পাল্লার মিসাইলের অন্তত ৬টি ভিন্ন সংস্করণ, সঙ্গে ক্রুজ মিসাইল। মানে এটাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অস্ত্র ভাণ্ডার। এবার আসা যাক আসল প্রশ্নে, এই সংকট কেন গোটা বিশ্বের জন্য এতটা গুরুত্বপূর্ণ? সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে একটা ভয়ঙ্কর সমীকরণ। মার্ক ক্যানসিয়ান সতর্ক করেছেন, যুদ্ধ যদি আগের গতিতে চলতে থাকে তাহলে আমেরিকার মজুদ এমন পর্যায়ে নেমে যাবে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা নতুন বিরাট ঝুঁকি তৈরি হবে। ইন্দো প্যাসিফিক, এই একটি শব্দই যথেষ্ট এই সংকটের গভীরতা বোঝাতে। কারণ এই অঞ্চলেই লুকিয়ে আছে চীন, তাইওয়ান আর সম্ভাব্য ভবিষ্যতে সবচেয়ে বড় যুদ্ধের বীজ। গ্লোবাল সিকিউরিটির প্রতিবেদনে এই একই আশঙ্কার প্রতিধ্বনি করা হয়েছে। বিশ্লেষণটি বলছে এই ঘাটতি ভবিষ্যতে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো সংঘাত হলে একটা দুর্বলতার জায়গা তৈরি করছে আমেরিকার জন্য। আর এটাই আসল কথা। আমেরিকার সামরিক কৌশলের মূল ভিত্তি চীনকে ঠেকানো, তাইওয়ানকে রক্ষা করা। কিন্তু যদি প্যাট্রিয়ট, থার্ড, টোমাহক বা জ্যাসমের ভাণ্ডার ফাঁকা থাকে, তাহলে সেই কৌশল কার্যত কাগজ কলমেই থেকে যাবে নাকি? আর এই সময় সব থেকে বড় প্রশ্নটা হলো, যদি আগামীকাল চীন তাইওয়ানে হামলা চালায় বা যদি উত্তর কোরিয়া কোনো পদক্ষেপ নেয়, তাহলে কি নিজেদের রক্ষার ব্যবস্থা করতে পারবেন ট্রাম্প? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সেই একটি বাক্যে। সমস্যাটা টাকার নয়, সময়ের। আর সময় এমন একটা জিনিস যা যুদ্ধক্ষেত্রে কখনো অপেক্ষা করে না। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।